হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন, মিডল ইস্টের ভিতরে অনেক সময় যাদের সুযোগ সুবিধা বলতে এমন কি, যে যদি আপনার বেতন বা আপনার সম্পূর্ণ সবকিছু যদি ভালো হয়ে থাকে, যেমন ধরেন আপনার কোম্পানিতে থাকা খাওয়া সুযোগ সুবিধা যদি আপনার সঠিকভাবে আপনি পেয়ে থাকেন, বা আপনি ওই ধরনের কোনো ফ্যাসিলিটি আপনার হাতে এসে থাকে, তাহলে কিন্তু যদি সম্পূর্ণ সবকিছু মিলিয়ে ভালো অঙ্কের একটি টাকা বা অর্থ আপনি সেখানে গিয়ে পেয়ে থাকেন, এটা আপনার জন্য ভালো একটি সুবিধা আমি বলে মনে করি। তো যাই হোক ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে, দেখেন, সৌদি আরবের ভিসা আমাদের হাতে বর্তমানে ভালো একটি সুযোগ রয়েছে। তার মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য যেটি, সেটি হচ্ছে ফুড ডেলিভারি বা ক্লিনার। আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখেন ফুড ডেলিভারি ক্ষেত্রে যে বিষয়টা, অনেকেই বিভিন্ন প্রশ্নগুলো করতেছেন যে ভাই, ফুড ডেলিভারি ভিসার জন্য আমরা কি আসলে বাইক চালানো বা আমাদের লাইসেন্সের প্রয়োজন আছে কিনা, বা বাংলাদেশ থেকে যে ধরনের শর্তাবলী বা ড্রাইভিং লাইসেন্স সেটা সম্পূর্ণ সবকিছু থাকা প্রয়োজন, সেই অনুসারে আসলে কোনো সুযোগ সুবিধা আছে কিনা। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখেন ফুড ডেলিভারি কাজের জন্য আপনাকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে না থাকলেও চলবে। এখন অনেকে বলবেন যে ভাই, আসলে ফুড ডেলিভারি কাজের জন্য বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স বা এটা সেটা কোনো কিছুই লাগবে না, তাহলে আমরা সেখানে গিয়ে যদি আমরা বাইক চালাতে হয় বা আপনার ফুড ডেলিভারি কাজটা করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদেরকে লাইসেন্সের প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের লাইসেন্সটা দিবে কে? দেখেন, ফুড ডেলিভারিতে কিছু সুযোগ সুবিধা রয়েছে, সেটা হচ্ছে কোম্পানিতে থাকা খাওয়া, প্লাস হচ্ছে আপনার আকামা, যেটাকে ভিসা বলা হয়, এবং সাথে সাথে আপনার হচ্ছে ইন্স্যুরেন্স, আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু যদি আপনার একটা কোম্পানি, যেহেতু কোম্পানি আপনাকে ফুড ডেলিভারি কাজের জন্য নিয়ে যাচ্ছে বা আপনার ফুড ডেলিভারি কাজের জন্য আপনাকে সেখানে কর্মী হিসেবে নিয়োগ দিবে, তো সেই অনুযায়ী সে দেশের ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু কিন্তু কোম্পানির যে সিস্টেম আছে বা কোম্পানির নিয়ম বা রুলস রেগুলেশন আছে, সেগুলোর উপর কিন্তু ভিত্তি করে আপনাকে ওইভাবে কোম্পানি সম্পূর্ণ সবকিছু দিয়ে থাকবে। আরেকটি বিষয় হচ্ছে, দেখেন আমরা যদি একটু লক্ষ্য করে দেখবেন যে ক্লিনার ভিসা, ক্লিনার হচ্ছে কি, বিভিন্ন বড় বড় যে পার্কিং পাবলিক প্লেসগুলো আছে, অথবা আপনার যেই শপিং মলগুলো আছে, বা আপনার হসপিটাল বলেন, বা বড় বড় আপনার যেই সরকারি দপ্তরগুলো আছে, সেগুলোতেও কিন্তু আপনার ক্লিনার ভিসা বা কাজের যে কর্মী প্রয়োজন, সেই অনুসারে বিভিন্ন কর্মীগুলো কিন্তু নিয়োগ দেওয়া হয়ে থাকে। এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাই, আসলে এই যে কাজগুলো, এই কাজগুলোর ক্ষেত্রে আসলে বেতন বা স্যালারি কি ধরনের হয়ে থাকে, বা সম্পূর্ণ সবকিছু মিলে আসলে বেতন কি ধরনের, কোন পর্যায়ে আমরা যেতে পারবো, বা কি ধরনের স্যালারি বা সুযোগ সুবিধা কেমন। ক্লিনার ভিসার ক্ষেত্রে যদি আপনি একটু লক্ষ্য করেন, দেখেন ক্লিনার ভিসার জন্য অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু কোম্পানিতে থাকা খাওয়া ফ্রি দিবে। আচ্ছা, এই যে থাকা খাওয়াটা, এটা যদি আপনি একটু লক্ষ্য করেন, দেখবেন থাকা খাওয়ার বিষয়ে যে সিস্টেমটা, সেটা হচ্ছে, যদি আপনি কোনো কোম্পানিতে গিয়ে সেখানে যদি আপনি সঠিকভাবে আপনার থাকা খাওয়াটা যদি আপনি ফ্রি পেয়ে থাকেন, এটা আপনার জন্য বড় একটি সুযোগ বা আপনার সুবিধা। আপনি যে কোনো দেশে, বাংলাদেশ থেকে বাইরে যে কোনো দেশে যান না কেন, যদি আপনার এই সুযোগ সুবিধাটা, মানে থাকা এবং খাওয়া, এই দুটো জিনিস যদি আপনার কোম্পানির তরফ থেকে আপনি পেয়ে যান, বা কোনো কোম্পানি বা সরকারি কোনো যে কোনো কোম্পানি হোক না কেন, এই সুযোগ সুবিধাটা যদি আপনি পেয়ে থাকেন, তাহলে কিন্তু দেখেন এখানে বড় অঙ্কের একটা অ্যামাউন্ট প্রত্যেকটা মাসে যে কোনো একটা ব্যক্তি বা আপনার নিজের পিছনে একটা বড় একটা অ্যামাউন্ট, কিন্তু মোটা অঙ্কের একটি টাকা কিন্তু আপনার থাকা এবং খাওয়ার পিছনে চলে যায়। সুতরাং আমরা যারা এই সুযোগ সুবিধাটা কোনো কোম্পানি থেকে পাবো, তখন ভালো একটি সাপোর্ট কিন্তু আমরা পাবো। ক্লিনার ভিসার ক্ষেত্রে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন, কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই আপনারা থাকা খাওয়া কোম্পানির কাছ থেকে পেয়ে থাকবেন। তার জন্য আপনাদের যে আনুমানিক যে স্যালারিটা, সেটা 1500 থেকে 1700 বা 1800 রিয়েল হয়ে থাকবে আপনার সৌদি কোম্পানি থেকে। এবং এই কোম্পানি বা আপনার যে কোম্পানিতে আপনাকে নিয়োগ দেওয়া হবে, এটা হচ্ছে সরাসরি কোম্পানির আন্ডারে। অনেকে বলবেন যে ভাই, ফ্রি ভিসা, সেখানে গিয়ে কোনো কাজকর্ম থাকে না, বা কথা বলে একটা, সেখানে গিয়ে হয় আরেকটা। আসলে এগুলো হচ্ছে আপনি যখন যান,
বা আপনি যখন যাবেন যে কোনো একটা দেশের উদ্দেশ্যে বা কাজ করার জন্য, সেখানে যাওয়ার পরবর্তী পর্যায়ে আপনার যাওয়ার পূর্বেই কিন্তু আপনাকে এই বিষয়গুলো, মূলত এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আসলে আমাকে কোন কাজের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, আমার কোম্পানিটা ঠিক আছে কিনা, আমাকে যে কথা বলা হচ্ছে সেটা এগ্রিমেন্ট অনুযায়ী আমার সম্পূর্ণ সবকিছু ঠিক আছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই আসলে আমাদেরকে জেনে রাখা দরকার। যদি আমরা এই বিষয়গুলো জেনে রাখি বা আমাদের এই বিষয়গুলো ভালো একটা অভিজ্ঞতা থাকে, তাহলে সেখানে গিয়ে আসলে আমরা কোনো ধরনের সমস্যা ছাড়াই আমরা ভালো একটা কাজ করতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে, দেখেন আমরা ফুড ডেলিভারির জন্য যে বাইক চালানোর অভিজ্ঞতা, এটা অবশ্যই আমার থাকতে হবে। অনেকে বলতেছেন যে ভাই আমার বাইক চালানোর অভিজ্ঞতা নেই, বা আমি যদি 1 মাস ট্রেনিং দিই বা আমি যদি 1 মাস ড্রাইভিং প্রশিক্ষণ দিই, হয়তো বা আমার এই কাজটা বা আমার এই অভিজ্ঞতাটা আমার হয়ে যাবে বা আমি ড্রাইভিং পেরে যাব, এরকম অনেকেই আমাকে বলতেছেন। তো বিষয়টা হচ্ছে ভাই, আপনি ড্রাইভিং জানেন না, আপনি নতুন করে শিখবেন, বা এটা বাংলাদেশ না যেমন রোড ঘাট বা আপনি যে কোনো রং সাইড দিয়ে চালালেও আপনার কোনো সমস্যা হয় না, শুধুমাত্র মেন রোডগুলো ছাড়া। তো বাইরের দেশের ক্ষেত্রে আসলে এই ধরনের রুলস নিয়ম কানুন কিন্তু সম্পূর্ণ বিপরীত। অবশ্যই আপনাকে ভালো একটি অভিজ্ঞ সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, যেন আপনি যে কোনো দেশের রোড ঘাটের যে সিম্বলগুলো আছে, সাইনগুলো আছে, আপনার যেই বাইক চালানোর মধ্যে যে সমস্ত রোড সাইনগুলো আছে, বা আপনার গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে যে সমস্ত দিক নির্দেশনাগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই ভালো একটি অভিজ্ঞতা থাকলে আসলে খুব সহজেই কিন্তু আপনি যে ফুড ডেলিভারি কাজটা এটা আপনি জমা দিতে পারবেন বা আপনি ফাইল প্রসেসিং করতে পারবেন। দেখেন, ফুড ডেলিভারি কাজের জন্য যে বেতনটা, এই বেতনটার ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, বেতনের মধ্যে সবচেয়ে ভালো একটি সুযোগ সুবিধা হচ্ছে এই কাজের ক্ষেত্রে কিন্তু আপনার বেতন বা স্যালারি কিন্তু ভালো হয়ে থাকে। কোম্পানির তরফ থেকেও ভালো একটা স্যালারি দেয়, তাছাড়া আপনার ওভারটাইম করারও একটা সুযোগ সুবিধা আছে, এবং তাছাড়া আপনি যদি চান সেখানে কিন্তু টিপসেরও একটা সুযোগ সুবিধা থাকে। এখন কোম্পানির তরফ থেকে ফুড ডেলিভারির জন্য আপনার যদি ওভারটাইম করার মন মানসিকতা থাকে, বাড়তি একটা ইনকাম থাকবে, সাথে সাথে আপনার কোম্পানির তরফ থেকে দেখা গেছে 2500 থেকে 3005 পর্যন্ত স্যালারি বা বেতন হয়ে থাকে, বা আপনার সৌদি যে রিয়েল সেটা হয়ে থাকে। তো আপনারা অনেকেই বলতেছেন যে ভালো এজেন্সি পাচ্ছি না, ভালো লোক পাচ্ছি না, কিভাবে জমা দেব। দেখেন, এজেন্সি বা লোক যদি আপনার ভালো কোনো পর্যায়ে আপনার থেকে থাকে, তাহলে আপনি যাচাই বাছাই করে কথাবার্তার মাধ্যমে ভালো একটি মাধ্যম দেখে আপনি যেতে হবে। আপনারা যদি যাওয়ার একান্ত ইচ্ছা থাকে, বা আপনার যদি মনে করেন যে বাইরে যাওয়ার ওই ধরনের মন মানসিকতা থেকে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন লোকটা ভালোভাবে কাজ করে বা ভালোভাবে লোক নেওয়ার ক্ষেত্রে একটি সফলতা বয়ে এনে দেয়, সেই জায়গায় কিন্তু আপনার আবেদন করতে হবে। আশা করি মূল বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরও এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কোনো কমেন্টের প্রয়োজন হয়, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা এই মুহূর্তে এই চ্যানেলটি নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থিত হব। আল্লাহ হাফেজ।